রাত 1টার সময় ওটা কে ছিল? দিদি, উনি খাবার ডেলিভারি দিতে এসেছিল। ওটা কোনো টাইম হলো কাউকে বাড়িতে ডাকার? অর্ডার করেছিলাম তো, তাই তো বাড়িতেই আসবে খাবার দিতে। এবার থেকে কিছু নেওয়ার হলে ওকে বলবে যাতে বাইরে রেখে দেয়। এরকম গেটে চিল্লি চিল্লি যেতে না ডাকে। এরকম গেটে আওয়াজ হলে আমাদের ঘুম ভেঙে যায়। দিদি, বাইরে তো কুকুর ঘুরে বেড়ায়, ওরা তো মুখ টুক দিয়ে দিতে পারে। হ্যাঁ, তো দরকার কি অত রাতে খাবার অর্ডার করার? ঠিক আছে। আর এই ফুল গাছগুলো? হ্যাঁ, আমি দিচ্ছি জল ওগুলোতে। হুম। কি হয়েছে? কিছু না। তাহলে কাঁদছো কেন? এদের কি রোজ একই নাটক? বাড়ির মালিক বলে যা খুশি বলবে, আর ভাড়াটিয়া কিছু বললেই তাদের বার করে দেবে। কি বলেছে আজকে? কালকে রাতে খাবার অর্ডার করেছিলাম না, এখন বলছে রাতের বেলা খাবার অর্ডার না করতে। বেল বাজলে নাকি ওদের ঘুম ভেঙে যায়। আর যখন নিজেরা 2-3 বার করে খাবার অর্ডার করে, তার বেলায় কিছু হয় না। আমরা একবার খাবার অর্ডার করেছি বলেই তাতেই ওদের ঘুমের প্রবলেম হয়ে গেল। ওদের বাড়ি, ওরা তো বলবেই। জানি না, আমি থাকতে পারবো না এই বাড়িতে। যখনই দেখা হয় তখনই কিছু না কিছু আমাকে বলতে থাকে। ওদের যখন এতই প্রবলেম আমাদেরকে নিয়ে, তাহলে কেন বাড়ি ভাড়া দিয়েছিল আমাদেরকে? চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। অন্য কোথাও যাওয়া বলেই তো এখানে এলাম, আবার কোথায় যাব? কিন্তু আমি ওর সাথে এই বাড়িতে থাকতে পারবো না। যখনই দেখা হয় তখনই কিছু না কিছু কথা আমাকে শোনাতে থাকে। শোনো না, আমরা নিজেদের বাড়ি নিতে পারি না? নিজেদের বাড়ি নিতে অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় আমাদের কাছে? লোন নিয়ে নেব আমরা। চলো না যাই। এভাবে আর কতদিন ভাড়া বাড়িতে থাকবো বলো? এভাবে থাকলে তো যখন খুশি যে কেউ আমাদের কথা শুনিয়ে দিতে পারবে। আর যদি আমরা নিজেদের বাড়িতে থাকি, তাহলে যখন খুশি অর্ডার করতে পারবো, যতবার ইচ্ছা বেল বাজাতে পারবো। তখন তো আর আমাদের কেউ কিছু বলবে না। চলো না, খোঁজ নিয়ে আসি। চলো। তো বলুন, সেল পারচেস নাকি কোটেশন লাগবে? কোটেশন। কোটেশন লাগবে তো বলুন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।